আসসালামু আলাইকুম। প্রিয় গোপীনাথপুরবাসী, গোপীনাথপুর যে মাদ্রাসা এবং এতিমখানা রয়েছে, আপনারা জানেন কাল বৈশাখী ঝড়ে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়। সাউথ আফ্রিকা প্রবাসী যে আমাদের মামুন ভাই, শ্রদ্ধেয় মামুন ভাই, ওনার রুমমেট, তাদের সহযোগিতা এবং ভাইয়ের সহযোগিতা নিয়ে 30,000 টাকা মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার সেক্রেটারি জনাব শাহ আলম ভুঁইয়া কাকার কাছে এখন হস্তান্তর করবে টাকা জনাব মাইনুল ইসলাম মিনাল ভাই এবং রাজিবুল ইসলাম রাজীব ভাই। এখানটা দেন। মাদ্রাসাতে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, এর নিরসনে কাজ করতে হবে। যারা স্বাবলম্বী রয়েছেন, দানবী রয়েছেন, প্রকাশ্যে দান করেন, প্রতিযোগিতা নিয়ে ভালো হোক, অসুবিধা নেই। গোপনেও দান করতে পারেন, তাও অসুবিধা নেই। খাস নিয়তে দান করেছে, সবার জন্য দোয়া করা হবে। হুজুর রয়েছে, এতিমখানাতে অনেক এতিম রয়েছে। সংক্ষিপ্ত কথা বলবে তারুণ্যের অহংকার জনাব মাইনুল ইসলাম মিনাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই অত্র মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক শাহ আলম ভুঁইয়া সাহেব উপস্থিত রয়েছেন, অত্র মাদ্রাসা মুতামিম, আমাদের সকলেরই প্রিয় ব্যক্তি নুরুল মুজাফা মুত্তাকিন সাহেব এবং আমাদের গোপীনাথপুর গ্রামের ছাত্র যুবক অসংখ্য বাইরে রয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বিশেষ করে আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে আসছি, আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত কিছুদিন পূর্বে কাল বৈশাখী ঝড়ে আমাদের মাদ্রাসার টিনের চালগুলো নষ্ট হয়ে গেছিল। আর এই ধারাবাহিকতায় আপনারা জানেন যে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী পরিবার মোহাম্মদ আব্দুল গফুর কমান্ডার সাহেবের সুযোগ্য নাতি আজকে মামুন সাউথ আফ্রিকা প্রবাসী আমাদের জান মোহাম্মদ ভাইয়ের ছেলে এবং তার রুমমেট সহকারে আজকে এই টিনের চালের জন্য মেরামতের জন্য 30,000 টাকা প্রদান করেছেন। এবং কিছুদিন পূর্বে তারই চাচাতো ভাই আব্দুল গফুর কমান্ডার সাহেবের সুযোগ্য নাতি আলী জাহের ভাইয়ের সন্তান হাসান, সেও কিন্তু 30,000 টাকা দিয়েছিল। আমি আজকে যারা এই দান করছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে, পাশাপাশি গ্রামবাসীর পক্ষ থেকে। আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, একে অপরকে মানুষের জন্য মানবতার টানে আপনারা যে কাজগুলো করছেন, আসলে এগুলা দৃষ্টান্তমূলক স্থাপন করবেন। এবং যারা দেশপ্রেম প্রবাসী রয়েছেন, আমার ছোটো ভাই কিবরে একটু আঙ্কেল বলেছেন যে আমাদের এই মাদ্রাসা জলাবদ্ধতা, পানি লেগে থাকে একটু বৃষ্টি হলেই। তো আমি উদারতা আপনারা দেশ এবং প্রবাসী যারা রয়েছেন, আপনারা এই মাদ্রাসার মাঠ সংস্কার করার জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সকলে সহযোগিতা করবেন এবং গ্রামের আরও যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে অবহেলিত, সেগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন। সে আশাবাদ ব্যক্ত করে যারা দান খরচ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মিনাল ভাইকে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আরএফসির কর্ণধার রাজিবুল ইসলাম রাজীব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন বিগত কালবৈশাখীর ঝড়ে আমাদের এই মাদ্রাসার টিনের চাল সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়। এরই মধ্যে আমাদের হুজুর সহ বিভিন্ন মানুষ যখন ফেসবুকে এটা ছড়াছড়ি হয়, তখন আমার ভাই, মেজু ভাই সাউথ আফ্রিকা প্রবাসী মামুন এবং আমার ছোটো ভাই সজীব সহ এরা একটা পরিকল্পনা করে যে আমাদের এই মাদ্রাসাকে সহযোগিতা দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে তারা সহ তাদের বন্ধু কিছু অংশ নিয়ে আজকে আমাদেরকে এই মাদ্রাসায় ওনারা মোট 30,000 টাকা দেয়। এর মধ্যে 25,000 টাকা এই মাদ্রাসার জন্য এবং 5,000 টাকা আমাদের বড় মসজিদের জন্য। এবং ওনারা এই যে আপনারা জানেন যে কিছুদিন আগেও আমরা আমাদের পরিবার থেকে প্রায় 100 জন পথ শিশুকে আমরা রাস্তায় খাবার বিলি করেছি, একটু সামান্য পরিতৃপ্তির আশায়। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এই দানকে বা আমাদের পরিবারের দানকে বা আমাদের কবরের যারা আছে সাহিত্য আমার দাদা সহ বাবা চাচা সবাইকে নাজাত নসিলা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত কথা বলবে আমার বিআই জনাব ইয়াসিন আরাফাত। নাহমাদুর রাসুল কারিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অত্র মাদ্রাসার গোপীনাথপুর দারুল উলুম হাফিজিয়া ও মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত প্রিন্সিপাল সাহেব এবং গোপীনাথপুর গ্রামের যুবক এবং গোপীনাথপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গোপীনাথপুর মাদ্রাসার সাধারণ সম্পাদক এবং শাহ আলম ভাই। তো আজকে আসলে তেমন বেশি কিছু কথা না, যার দানের ইয়াতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে মামুন ভাই অত্যন্ত খুব মনের মানুষ। আসলে আমি জানি আগের থেকে, যেহেতু রাজীব আমার বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করেছি, আমি ছোটোতেই মামুন ভাইয়ের চিনি। অত্যন্ত খুব দানবীর মানুষ। তো যেটুকু আজকে 30,000 টাকা দান করেছে অত মাদ্রাসার জন্য, সেটা শুনে আসলে আমরা খুব উৎসাহিত হয়েছি এবং গর্বিত হয়েছি। এবং সামনে যাতে যারা প্রবাসীরা আছে, প্রবাসীদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো, যারা দেশের বিদেশে রয়েছেন, আপনারা এই মাদ্রাসার দিকে একটু সুদূর দৃষ্টি রাখবেন, যাতে সবাই
এই মাদ্রাসার প্রতি দান সদকা করে যারা বাচ্চারা রয়েছে এতিমখানা দূর দূরান্ত লেখাপড়া করতেছে এবং মাদ্রাসাতে আরও ডেভেলপ হয় সেই সুবাদে আপনারা সবাই সজাগ রাখবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিয়া ইয়াসিনকে। এখন সংক্ষিপ্ত কথা বলবে জনাব কিবরিয়া খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং গ্রামবাসী, আসসালামু আলাইকুম। বিগত কালবৈশাখী ঝড় দ্বারা আমাদের মাদ্রাসার ক্ষয়গ্রস্তি সাধন হয়েছিল। আলহামদুলিল্লাহ গ্রাম দেশ তথা প্রবাস থেকে সবাই এবং গ্রামের আত্মীয় স্বজন সহ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাদ্রাসা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতা আজকে সাউথ আফ্রিকার প্রবাসী মামুন মাদ্রাসা একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দান করেছেন আলহামদুলিল্লাহ। মামুনের জন্য এবং মামুনের পরিবার পক্ষ থেকে আন্তরিক দোয়া এবং অভিনন্দন রইল। এবং গ্রামবাসী এবং দেশ এবং প্রবাসী যারা আছেন আমাদের সবার কাছে একটা আকুল আবেদন থাকবে, আমাদের এই মাদ্রাসার মাঠটা অল্প বৃষ্টিতে জলাবদ্ধ সৃষ্টি হয়, এতে করে মাদ্রাসার ছাত্রদের চলাফেরা এবং খেলাধুলার ব্যাঘাত ঘটে। তো সবার কাছে একটা আবেদন থাকবে, আপনারা মাদ্রাসার মাঠটা সংস্কার করার জন্য এগিয়ে আসবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ গোপীনাথপুরবাসীকে। আপনারা দানের প্রতিযোগিতা হিসেবে গ্রামের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনাদের অনুদানের হাত বাড়িয়ে দিন। আর উপস্থিত সবাইকে আন্তরিক মুবারকবাদ। মরহুম গফুর কমান্ডার সাহেবের পরিবারের যে যতজন আত্মীয় স্বজন আছে কবরবাসী এবং বিশ্বের যত নরনারী যারা পরিমাণ ইমান নিয়ে কবরবাসী আছে সবার জন্য হুজুর দোয়া করবেন। ইনশাল্লাহ এতিমখানাতে যারা এতিম রয়েছে তারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।